আগে ওদের মধ্যে ডিসাজেশন করতে হবে, অর্থাৎ ভয় দূর করতে হবে। কীভাবে রুমটাকে সুন্দর লাইটিং ডেকোরেশন দিয়ে সাজাতে হবে, কীভাবে সাজাতে হবে, এগুলো নিয়ে প্রশ্ন আছে এই বইয়ে। লাইটিং করতে হবে, সফট একটা মিউজিক চলবে, মিউজিকের মধ্যে আবার গান থাকবে না, গান থাকলে দেখা যাবে যে পড়া বাদ দিয়ে ওরা সাইয়া করছে। তারপর তোমার সফট কুশনে বসে থাকবে, অর্থাৎ সোফায় বসে ক্লাস করবে, ওই চেয়ার বেঞ্চ এইগুলো থাকবে না। অর্থাৎ রুমটাকে কত সুন্দর করে সাজালে স্টুডেন্টদের জন্য সেটা পড়তে মজা হবে, এরকম এই ডিসাজেস্টোপিডিয়া অধ্যায় আমরা পাবো। তো এরকমই বেশ কিছু অধ্যায় নিয়ে আমাদের এই বইটি সাজানো। এটা এতটাও কঠিন না, তোমাকে জাস্ট সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারলে বেশ সহজ লাগবে। ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত ভিডিওস পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ পলাশ, এবং আমি আছি আপনাদের সাথে আলী রেজা পলাশ। আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ল্যাঙ্গুয়েজ টিচিং, সংক্ষেপে ELT কোর্সে স্বাগতম। হ্যাঁ, ELT কোর্সে তোমাদেরকে স্বাগতম। যারা কোর্সটি নিয়ে ফেলেছো, ওয়েলকাম। এই ভিডিও দিয়েই তোমরা শুরু করবে। আমি এই ভিডিওতে ধারণা দিব যে ELT কোর্স বা ELT বই, তোমাদের অনার্সের প্রত্যেকটা টপিকেও কিন্তু একটা কোর্স বলে। যাই হোক, তো এই বইটি আসলে কি বই, এর মধ্যে কি থাকে, এটা নিয়ে অনেকেই কিন্তু ভয় পায়। ল্যাঙ্গুয়েজ টিচিং, তো এটা সম্পর্কে বেসিক একটা ধারণা দিব। তার আগে বলে রাখি যে তোমরা কোন কোন বই ফলো করবে। আরেকটি কথা, তোমরা যদি কোর্স না নিয়ে থাকো তাহলে ডেসক্রিপশানে কোর্সের ব্যাপারে বিস্তারিত থাকবে, সেখান থেকে কোর্স নিতে পারো। একটি বই আছে হচ্ছে জাকিয়া সুলতানার, কত চিকন বই দেখো। আরেকটি বই আছে হচ্ছে সঞ্জয় ব্যানার্জির, এই বইটা বেস্ট, আমার কাছে বেস্ট মনে হয়েছে। বিনয় এবং বিজয় রহমান, এটা হচ্ছে বিনয় বর্মন এবং বিজয়লাল বসু। তো আমার কাছে এই দুটো বই সেরা লাগে। আর আচ্ছা, আমার কাছে হচ্ছে এই দুটো বই সবচেয়ে সেরা মনে হয়েছে। এছাড়া আমার কাছে অনেকগুলো বই ছিল, ঘাটাঘাটি করে দেখেছি। সবচেয়ে এটা হচ্ছে মোটামুটি এখানে 80% অ্যান্সার পাবে, প্রশ্ন পাবে, সব কিছু পাবে। এখানে পাবে 20 বা এরকম কিছু। তো এত বই আমি বলবো যে দরকার নেই, এই দুটো নিলেও চলবে, শুধু এই বইটা নিলেও চলবে। এবং আমি বেশিরভাগ ভিডিওতেই আমার কোর্সে আমি একটা চ্যাপ্টার তো আলোচনা করেছি, তোমাদেরকে একটা চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত প্রথমত ধারণা দিয়ে নিয়েছি। তারপর সেই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের সাজেশনস অনুযায়ী, সেট সাজেশনস অনুযায়ী লাইন বাই লাইন তোমাদেরকে ডিসকাস করে বলে দিয়েছি। যেগুলো লাইন বাই লাইন না বুঝিয়ে নিজের মতো করে বললে চলে, সেগুলো নিজের মতো করে বুঝিয়ে দিয়েছি। তো এবারে বলি হচ্ছে যে এই বইয়ের মধ্যে আসলে কি আছে। দেখো, এই বইয়ের মধ্যে মোটামুটি 38টা চ্যাপ্টার আছে। এগুলো তোমাদের পড়তে হবে না এত, 10-15টা চ্যাপ্টার বা একটু বেশি পড়লেই হবে। যেমন প্রথমেই আছে হচ্ছে আমাদের একটা চ্যাপ্টার থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা জিনিসটা কি, এটা বেসিক একেবারে। আমি আরেকটু কঠিন জিনিস নিয়ে, যেমন দ্বিতীয় চ্যাপ্টারে পাবো হচ্ছে আমরা থিওরি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, বা আমরা এটাকে আপাতত ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শেখার কথা বলবো। যে ভাষা যে মানুষ শেখে, কিভাবে শিখে, মায়ের কোলে থেকে যে আস্তে আস্তে শিখতে থাকে, সাবকনশাস একটা সিস্টেম থাকে। মানে বাচ্চারা কিন্তু এই ইচ্ছা করে শিখবো এরকম করে শিখে না, অটোমেটিক্যালি আস্তে আস্তে শিখে যায়। তো এই প্রসেসটা কিভাবে ধীরে ধীরে হতে থাকে সেটা সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা ধারণা পাবো। এরকম একটা বেসিক চ্যাপ্টারে আমরা ধারণা দিলাম। আমার মজার একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আচ্ছা সিমিলারই তার পরের যে চ্যাপ্টারটা, থার্ড চ্যাপ্টার, সেখানে আছে থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, বা আমরা মাতৃভাষা তো অটোমেটিক্যালি শিখে গেছি কত মজায় সহজে, গ্রামার দরকার নেই। দ্বিতীয় ভাষা শেখার সময় আমরা কিভাবে শিখি, দ্বিতীয় ভাষা শেখার দুটো মেথড আছে, সেই দুটো নিয়ে আলাদা দুটো চ্যাপ্টার আছে। একটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড এবং একটা ডিরেক্ট মেথড। বাকি আরও কিছু আছে, এগুলো মূলত হচ্ছে দুটো বিভাগ। আমি সংক্ষেপে তোমাদের ধারণা দিচ্ছি যাতে এই বইটা সম্পর্কে তোমাদের একটা ওভারঅল ধারণা হয়। যেমন ডিরেক্ট মেথডটা কত ইজি জিনিস দেখো। সাইফুডসের যে স্পোকেন ইংলিশ ক্লাসগুলো আছে, সেখানে তুমি ক্লাসরুমে যখন যাবে দেখবে যে সবাই ইংলিশে কথা বলছে, তোমাকেও বলতে হবে, বাধ্যতামূলক তোমাকে প্রশ্ন করবে ইংলিশে। তুমি যদি ওয়াশরুমে যেতে চাও সেটাও তোমাকে ইংলিশেই বলতে হবে। অর্থাৎ ইংলিশের মাধ্যমেই তোমাকে ইংলিশ শেখাচ্ছে। দ্য ওয়ে ইউ লার্ন ইউর মাদার টাং, দে আর টিচিং ইউ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেম ওয়ে। একই উপায়ে তোমাকে তোমার ওই মাতৃভাষা যেভাবে শিখছো ওরকম একটা পরিবেশ তারা তৈরি করে দিচ্ছে, শেখাচ্ছে। তো এটাকে বলা হয় ডিরেক্ট মেথড বা ডিএম। এটা একটা চ্যাপ্টার। এই ডিরেক্ট মেথডের কী কী রুলস থাকে, রুলস না মানে কী কী বৈশিষ্ট্য, যেমন সেখানে ট্রান্সলেশন করে বাংলায় কথা বলার, কোনো মাতৃভাষায় কথা বলার সুযোগ নেই, লেখালেখির সেরকম ফোকাস থাকে না, স্পিকিংটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, লিসনিংটাকে গুরুত্ব দেওয়া হয়, লেখালেখি বা পড়াকে গুরুত্ব দেওয়া হয় না। একটা চ্যাপ্টার অলরেডি আমরা 20% 30% ধারণা হয়ে গেল। এটাকেই জাস্ট আমার কোর্সের মধ্যে বিস্তারিত করে সাজানো। এবারে এর বিপরীত যেটা গ্রামার ট্রান্সলেশন মেথড, দ্বিতীয় আরও একটি চ্যাপ্টার আমরা কিন্তু কথা বলছি, সংক্ষেপে বলবো, ভিডিও শেষ করে দিয়ে যাচ্ছি। তো জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথডে দেখা হচ্ছে আমাদের যে গতানুগতিক লেখা পড়া বা গ্রামার শেখা। যেমন ক্লাস একদম
2-3 থেকে শুরু করে আমরা যে ইংলিশ পড়ছি ইন্টারমিডিয়েট পর্যন্ত, আমরা কিন্তু গ্রামারগুলোকে ট্রান্সলেট করার মাধ্যমে লাইন বাই লাইন পড়তাম, সেটাকে ট্রান্সলেট করে টেন্স শিখতাম, গ্রামার শিখতাম, এভাবে শিখতাম। গ্রামারটাতে বেশি ফোকাস দিতাম। তোমাদের প্রশ্ন থাকবে যে জিটিএমে ফোকাস কোনটাতে বেশি দেয়? আমরা এখানে গ্রামারে বেশি ফোকাস দেই, লেখালেখিতে বেশি ফোকাস দেই, তারপর পড়ার ক্ষেত্রে ফোকাস দেই, কথা বলা স্পোকেন বা লিসনিংয়ে ফোকাস দেই না। এই জন্যে আমাদের এখানে কিন্তু স্টুডেন্টরা স্পোকেন বা লিসনিংয়ে খুব একটা এক্সপার্ট থাকেও না। তো জিটিএম ফলো করি আমরা এই সিমিলার কারণে। এছাড়াও আরও কিছু কিছু মেথডস আছে সেরকম। লাস্ট একটি বিষয় নিয়েই মানে একটি চ্যাপ্টারের কথা বলেই আমি শেষ করবো। সেই চ্যাপ্টারটি হচ্ছে এই বইয়ের একটা চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে ডিসাজেস্টোপেডিয়া। নাম শুনেই ভয় লাগতে পারে যে এত কঠিন কি। ডিসাজেস্টোপেডিয়া, ডিসাজেস্ট দ্য ফিয়ার, ভয়কে দূর করে দেওয়া। ডিসাজেস্টোপেডিয়া মানে হচ্ছে ভয় দূর করা। অর্থাৎ স্টুডেন্টকে তুমি যখন শেখাবে, আমরা যখন এই বইটা পড়বো, আমরা ধরে নেবো আমরা নিজেরাই টিচার, আমরা যখন স্টুডেন্টদেরকে শেখাবো, পড়াশোনা শেখাবো বা একটা ল্যাঙ্গুয়েজ শেখাবো, আগে ওদের মধ্যে ডিসাজেশন করতে হবে, অর্থাৎ ভয় দূর করতে হবে। কীভাবে? রুমটাকে সুন্দর লাইটিং ডেকোরেশন দিয়ে সাজাতে হবে। কীভাবে সাজাতে হবে এগুলো নিয়ে প্রশ্ন আছে এই বইয়ে। লাইটিং করতে হবে, সফট একটা মিউজিক চলবে, মিউজিকের মধ্যে আবার গান থাকবে না। গান থাকলে দেখা যাবে যে পড়া বাদ দিয়ে ওরা সাইয়া করছে, জাস্ট মিউজিক থাকবে, অপরিচিত মিউজিক। এটাকে বলা হয় সফট ব্যারক মিউজিক বইয়ের মধ্যে। তারপর তোমার সফট কুশনে বসে থাকবে, অর্থাৎ সোফায় বসে ক্লাস করবে, ওই চেয়ার বেঞ্চ এইগুলো থাকবে না। অর্থাৎ রুমটাকে কত সুন্দর করে সাজালে স্টুডেন্টদের জন্য সেটা পড়তে মজা হবে, এরকম এই ডিসাজেস্টোপিডিয়া অধ্যায় আমরা পাবো। তো এরকমই বেশ কিছু অধ্যায় নিয়ে আমাদের এই বইটি সাজানো। এটা এতটাও কঠিন না, তোমাকে জাস্ট সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারলে বেশ সহজ লাগবে। তো আমি বলবো যে তোমরা যারা কোর্স নিয়ে ফেলেছো তারা সিরিয়াল অনুযায়ী যে চ্যাপ্টারটা শুরু করবে, যেমন আমি 1.2, 2.2, 2.3, 2.4 এভাবে দিয়েছি। 2.3 বলতে বোঝায় চ্যাপ্টার 2 এর 3rd ক্লাস। তো তোমরা যে চ্যাপ্টারটি শুরু করবে সেই চ্যাপ্টারটি আগে শেষ করে ফেলবে, তারপর আবার নতুন চ্যাপ্টারে যাবে। যে কোনো চ্যাপ্টার যেটা আগে ইচ্ছা পরে ইচ্ছা শুরু করতে পারো, নো প্রবলেম। তো এই ছিল হচ্ছে ELT বা অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস এই বইটির মোটামুটি একটা বেসিক পরিচয়। তো আশা করি যে এই ভিডিও দেখলেই তোমাদের ভয় অন্তত চলে যাবে। আর তোমরা যদি কোর্সের বাইরে এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমি বলবো যে কোর্সে জয়েন করে ফেলো। কোর্স বলতে আমার ভিডিও রেকর্ডেড ক্লাস ওখানে দেওয়া, বইয়ের সাজেশন অনুযায়ী পুরো বইকে কভার করা আছে। এই ব্যাপারে বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যারা কোর্স অলরেডি নিয়ে ফেলেছো তারা ভিডিও দেখতে শুরু করে দাও, দেখতে থাকো। কোনো ধরনের টেনশন নেই, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। আল্লাহ হাফেজ।